আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু শীতকাল, এইজন্য সকালবেলা ভাত খেতে ইচ্ছা হয় না। এইজন্য এখন প্রায় প্রতিদিনই সকালবেলা রুটি, ডিম ভাজি, ডাল ভাজি, রুটির সাথে আর কি খাওয়ার জন্য একটা ভাজি, সবজি তরকারি করি। ওই যে আজকে করছিলাম রুটি আর ডিম ভাজি আর ডিম সিদ্ধ করছিলাম। শীতের দিনে সকালবেলা রাত্রেবেলা ভাত খাইতে সবারই খুব কষ্ট হয়। তারপরও না খাইলে হয় না, কারণ শীতের রাত অনেক বড় থাকে। যাই হোক, আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে আমি দুপুরে রান্না করব, প্রথমে হচ্ছে মাগুর মাছ আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আমার কাছে মাগুর মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলেও মাগুর মাছটা পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। এই জন্য আমাদের বাসায় প্রায় মাগুর মাছ আনা হয়। আসলে প্রত্যেকটা মানুষের চিন্তাধারা, চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ আলাদা। সবাই একটা জিনিস পছন্দ করে না, আবার সবাই সব জিনিস পছন্দ করে না। আমার মনে হয় যে সবার পছন্দ আলাদা। এটা ঠিক আছে, কারণ পৃথিবীর সবাই একই জিনিস পছন্দ করবে, এটা তো ঠিক না, তাই না? আর আমরা যেহেতু গ্রামের দিকে বাস করি, এই দিকে একটু শীত একটু বেশিই থাকে। কথা বলতে বলতে এদিকে দেখছি আমার ছেলে আমার আম্মুর গাছের মরিচ তুলতেছে। আসলে ও দেখতেছে আমার আম্মুর গাছে কয়টা মরিচ হয়েছে, কী করতেছে। সাধারণত মরিচ হলে মরিচগুলো ছোটো ছোটো থাকতেই ও তুলে ফেলে। আমি ওকে বারণ করতেছি যে বাবা মরিচ তুলো না, বড় হলে তুলতে হবে। আসলে আমি আজকে মাগুর মাছ, আলু আর সাথে একটা গাজরও দিয়ে দিচ্ছি। আমার ছেলে কাঁচা সবজি খেতে পছন্দ করে, যেমন কাঁচা শসা, গাজর, এগুলো খেতে ও খুব পছন্দ করে। এই জন্য ভাবলাম তরকারির ভিতরেও একটা দিয়ে রাখি, যদি ও খায়। এরপর আমি রান্না করবো হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে একটা তরকারি। এরপর প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি, এবার মুরগির মাংসটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু বলার, আসলে আমার কাছে বলারের মাংসটা একটু হালকা ভেজে নিলেই খুব ভালো লাগে। কিংবা যদি টক দই দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়, ওই মাংসটাও খেতে ভালো লাগে। যাই হোক, যেহেতু আমার ঘরে টক দই ছিল না, এই জন্য আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি একটু আমাদের এদিকে নতুনই উঠছে পেঁয়াজের কালিটা, এই জন্য পেঁয়াজের কালিটাকেও একটু চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। আসলে একটা জিনিসই সবার থেকে মিশে বুঝেছি যে কেউ কারো আপন না। সবাই যার যার সুযোগে সবাই সবাইকে ব্যবহার করে। সে পৃথিবীর নিয়মটা এরকম যে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে, আবার ব্যবহার শেষ হয়ে গেলে তার দিকে আর ফিরেও তাকায় না। এজন্য নিজে ধোঁকা খেতে খেতে ফিরে এসেছি সবার কাছ থেকে। এখন কারোর কাছ থেকে কিছু আশা করি না। কারোর সাথে তেমন কথা বলতে কিংবা মনের কোনো কথা শেয়ার করতে ভালোই লাগে না। সবসময় একা থাকতে কিংবা কে ডাকতেই বেশি পছন্দ করি। যাই হোক, আজকে দুপুরে আমার খাবারে ছিল হচ্ছে মাগুর মাছ, আলু আর এটা কি গাজরের একটা সবজি তরকারি, আর ছোটো মাছের একটা চচ্চড়ির তরকারি ছিল। পেঁয়াজের কালি, এটা ভিডিও করতে আমার ভুলে গেছি। পেঁয়াজের কালি ভাজি ছিল, চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটা ভাজির মতো ছিল, আর মুরগির মাংস আলু দিয়ে। যাই হোক, দুপুরে খাওয়া শেষ করে আমরা রাত্রেবেলা আমাদের বাসার পাশে সবাই ছেলেরা ব্যাডমিন্টন খেলে। আমার ছেলে এটা খুব পছন্দ করে, তাই ওকে নিয়ে গেছিলাম ব্যাডমিন্টন খেলা দেখতে। এবার ও আর আমার বোনের মেয়ে খেলা দেখতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, এদিকে রাত্রেবেলা আমি দেখছি কিছুদিন পরই সবাই ব্যাডমিন্টনের কোর্ট করছে এবং ব্যাডমিন্টন খেলে।